ছোটোবেলা থেকেই শুনে এসেছি যে সন্ধ্যের পরে নাকি ঘর ঝাড় দিতে নেই, তো অভ্যাস যথারীতি ছোটোবেলাকার। তো আমিও তাড়াতাড়ি সন্ধে হওয়ার আগেই ঘরটর ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে পুজো দেবো। পুজো দিয়ে গেলাম শাশুড়ি মার ঘরে, গিয়ে দেখি মা পান খায়, আর মারে পান খেতে দেখলেই আমার পান খেতে ইচ্ছা করে। আমার একটা পান দাও। পান এক গাল মুখে নিয়ে গেলাম রান্নাঘরে। আজকে একটু দই পাতাবো, তো ফ্রিজ থেকে দুধ আর টক দইটা বার করছি। টাকা লাগবে না, বলো টাকা তো নিয়ে আসবে। টমেটো না, এটা কিন্তু আমাদের বাগানের লাউ শাক, আমি দেখাবো একদিন ভিডিওতে বাগানটা। এর মধ্যে বাবাই চলে আসলো, ওকে একটু খাবার গরম করে দেবো, তারপরে আমি আমার কাজে যাব। চলো তাহলে প্রসেস শুরু করা যাক। প্রথমে দুধটা কড়াইয়ে ঢেলে নিই। দুধটাকে বেশ কিছুক্ষণ ধরে ফোটাতে হবে ভালোভাবে, আর খেয়াল রাখতে হবে যেন সর না পড়ে দুধের ওপর থেকে। আমি কিন্তু এই দই পাতাটা সম্পূর্ণভাবে আমার মায়ের কাছ থেকে শিখেছি। মা খুব সুন্দর বানায়, তো আমিও মায়ের কাছ থেকে শিখে নিজেও ট্রাই করছি। দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে, এবার আমি গ্যাসটা অফ করে এটাকে নামাবো। দই কিন্তু আমি টোটাল মানে যতটা দুধ আছে আমি টোটালটা কিন্তু একটা বাটিতে পাতাবো না, আমি এই 4টে বাটিতে দই পাতাবো। এইভাবে আমি সম্পূর্ণ আমার সুবিধার্থেই করছি, চাইলে একটাতেও পাতানো যায়। এবারের কাজটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো এই যে দুধটা, এটাকে পাখার তলায় নিয়ে গিয়ে ঠান্ডা করা অবধি কন্টিনিউ নাড়াতে হবে, কন্টিনিউ। আর যেন দুধের ওপরে সর না পড়ে, এটা সবসময় মাথায় রাখতে হবে। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ এভাবে করতে হবে। দুধটা ঠান্ডা হয়ে গেছে, তো আমি এখন অল্প একটু পরিমাণে বাজারের কেনা টক দইকে ভালো করে ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করব। তারপর বাটিতে বাটিতে ঢেলে আমি এটাকে 12 ঘন্টার জন্য রেখে দেবো। এমনভাবে রাখবো যেখানে কোনো নড়াচড়া যাতে না লাগে, সেভাবেই রাখবো। আমার কাজ সম্পন্ন হলো, এবার দই হওয়ার অপেক্ষা। তো দেখো পরের দিন পুরো জমে গেছে একদম, কিন্তু মানে পুরো টাইট হয়ে রয়েছে। আর সত্যি কথা বলতে টেস্টটাও দারুণ ছিল। এটা আমার এখন সকালের ব্রেকফাস্ট, আমার খুবই পছন্দের, আমার খুব ভালো লাগে, তো আমি খাই। দেখা হবে পরের ভিডিওতে, টাটা।